হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি ছাদে চলে এসেছি। এখন শীতকালের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় জানো, সেই জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলবো, আরেকটা জিনিসও তুলবো, যার জন্য ছাদে এসেছি। এই দেখো গামছায় করে শুকনো করতে দেওয়া আছে, তোমাদের দেখাচ্ছি একটু দাঁড়া, আগে এগুলো তুলে নিই। তো দেখো আমি ছাদ থেকে চলে এসেছি, শিলনোড়া নিয়ে অলরেডি বসে পড়েছি। এবার আমি অল্প অল্প করে চালগুলোকে আগে বেটে নেব, ঠিক আছে? সেই একজন আসছে ঘুম থেকে উঠে, আমার সঙ্গে নাকি চাল বাটবে। তো তোমাদের ছোট মেয়ে এত দুষ্টু কি বলবো আর। এই দেখো এসে গেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, যা দেখলে ওর দেওয়া চালগুলো সব একসঙ্গে মিক্সড করে দিল। চুপচাপ এক জায়গায় বসে থাকো মাম্মাম, আমি এগুলোকে বেটে নিই। হ্যাঁ, ও চুপচাপ বসে থাকে আমার কাছে। আমি চালগুলোকে শিলনোড়ায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও এটা তাড়াতাড়ি ভেঙে নিতে পারো। তুমি বড় হলে আমাকে পিঠে বানিয়ে খাইয়ে দেখাবে? না, কেন? আমি তো এখন তোমাকে পিঠে বানিয়ে খাওয়াচ্ছি, তুমি কেন বড় হলে আমাকে খাওয়াবে না বলো? কেন আমি কি খাবো না? না হয় ছোট বন্ধুদের দেখাচ্ছি, ছোট বন্ধু মায়েদের দেখাচ্ছি, যাতে তারা এই পুষ্পার করে বানিয়ে খাওয়াতে পারে। আমার মা তোমাকে কিন্তু খাইয়েছে, আমি তোমাকে খাওয়াচ্ছি। তো দেখো আমার আতপ চালটা ভালোভাবে শুকনো হয়েছিল বলে কত সুন্দর সাদা হচ্ছে, আর গুঁড়ো করাটাও খুব ঝরঝরে হচ্ছে। তোমরা এইভাবে চালটা শুকনো করে নেবে। তো আজকে দেখো না পিঠে খাবে বলে কত সব চলে এসছে আমার ক্যান্ডিডেট। তাড়াতাড়ি করো বাবা, এরকম করতে করতে তো পিঠে করতে করতে রাত 12টা বেজে যাবে। তো এটাকে আমি চেলে নিচ্ছি। এগুলো একদম মিহি হয়েছে, এই দেখো এগুলো একদম মিহি হয়েছে। এতে দেখো কিছুটা রয়েছে হালকা ভাবে গুঁড়ো গুঁড়ো, ঠিক আছে? এটা আমি আরেকবার পিষলে এটা হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আমি সবকটা চাল বেটে নিচ্ছি। তো দেখো আমার ফাইনাল ভাবে সবকটা বাটা হয়ে গেছে চালগুলো। এবারে আমি লাস্ট বারের মতো ভালো করে চালনি দিয়ে ঝেড়ে নিচ্ছি, আর যতগুলো হালকা হালকা গুঁড়ো থাকবে আর একবার পেশা দিয়ে সেই গুঁড়োগুলোকে আমি রেখে দেবো। সেগুলো দুধ দিয়ে আর হালকা করে গুড় দিয়ে জাল দিয়ে দিলে বা তৈরি করে দিলে আমাদের ছোট্ট মেয়ে খুব খেতে ভালোবাসে। তো দেখি আমি কতগুলো পরে। তো আমার দেখো অলরেডি হয়ে গেছে। এবার এই একবার এগুলোকে পিষে দিয়ে তারপরে ছোট ছোট যে গুঁড়োগুলো করে থাকবে সেগুলোকে আমি রেখে দেব, দিয়ে আমি ওদিকে নারকেলটা কুড়ে নেব। তো আমি অল্প কিছু তুলে রেখে দিয়ে অল্প কিছু ওতে মিক্সড করে দিলাম, আর বাদ বাকিগুলো রেখে দেবো তোমার ছোট মেয়ের জন্য। এবার আমি নারকেলটা কেটে কুড়ে নিচ্ছি। আমার এই কদম ফুল পিঠের জন্য এই যে দেখছো এটা ভীষণ বড় নারকেলটা, আমি দেখছো এক হাতে ধরতে পারছি না, দু হাতে ধরতে হচ্ছে। তো এই মালাটা হলে এক সাইড হলেই আমার হয়ে যাবে আজকের পিঠেটা বানানো। তো তোমাদের ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, সে ভাবছে কখন একটু নারকেল খাবো নারকেল খাবো। এত দুষ্টু, যেই দেবো না বলেছি দেখো কি অবস্থা করলো আমার। এই দেখো যখন নারকেল দিতে যাচ্ছিলো, যেই বললাম যে দেবো না, দেখো অলরেডি ক্যামেরা গার্ড করে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো আমাকে ভিডিও বানাতে দেবে না, সেই জন্য খুব ঝামেলা করলো। তারপরে লাস্টে বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে বসে পড়লাম পিঠে বানাতে। তো দেখো দাঁড়িয়ে বসেই আছে, শুধু নারকেলের দিকে তাকিয়ে। আমি ওকে বলেছি যে একটুখানি দেবো, সেই জন্য চুপচাপ বসে আছে। কিন্তু যেহেতু ঠান্ডার সময় তো বেশি নারকেল বাচ্চাদের দেওয়া উচিত হবে না, জানো তো। তো একটা নারকেল কত হয়েছে দেখো, আমার নারকেল করা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এটা দেখো একটা গুড়ের ডালা নিয়েছি, এটা আমি ভালো করে চেঁচে গুড়টাকে নিয়ে নেব। এইভাবে তাড়াতাড়ি গুড়টাকে আমি নিয়ে, কারণ গুড়টা যদি আমি ডাইরেক্ট যদি কড়াই দিয়ে দিই নারকেল ছাইয়ের সঙ্গে ছাই বানাতে,
তাহলে কিন্তু ভালোভাবে গলবে না, ছাইটাও ভালোভাবে মিষ্টি হবে না। সেই জন্য আমি একসঙ্গে না দিয়ে এটাকে আমি আলাদা আলাদাভাবে ভালোভাবে গুঁড়ে নিচ্ছি। তো ছাইটাকে দেখো আমি কড়াই ঢেলে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি ছাইটাকে বানিয়ে নেব। তো তোমরা ছাইতে পারলে এলাচও দিতে পারো, আর অনেক সবাই এলাচ দেয়, দারচিনি দেয় হালকা করে। তো আমার ছাইটা হয়ে গেছে, এবার আমি হালকা করে গরম জলটা করে নিয়েছি ভালোভাবে, যেহেতু আমাকে চালের গুঁড়োটা মাখতে হবে। সঙ্গে আমি চালের গুঁড়োর সঙ্গে আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কারণ তোমরা যদি শুধু চালের গুঁড়ো মাখো তাহলে কিন্তু পিঠের যে ধারগুলো ফেটে যাবে আর আরো ভীষণ শক্ত হয়ে যাবে। তো জলটা খুব হার্ড গরম রাখবে, রেখে তাড়াতাড়ি এটাকে মাখতে হবে। তো দেখো আমার মাখা অলরেডি হয়ে এসেছে। এবার আস্তে আস্তে পিঠেটাকে আমি বানিয়ে নেব। তো দেখো আমার মাখা হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। তো দেখো মাঝে এই ধরনের ছোট দেখে একটা লেচি করেছি, তোমরা চাইলে এর থেকে আরো ছোট করতে পারো। এই যে গোলটা করেছি, নারকেল পিঠের মতো ভালো করে খুলিটা করে নেবে, যতটা সময় পাতলা করবে, তা না হলে আরো মোটা হয়ে যাবে। আমার খোলটা একটু মোটা ধরনেরই করেছি, তোমরা চাইলে একটু বেশি পাতলা করতে পারো। এই আমার পিঠাটা আরো ভীষণ শক্ত হয়ে যাবে, কিন্তু তোমরা নরম চাইলে খোলটা পাতলা করবে। এরপর কিছুটা হাতে চালের গুঁড়ো নিয়ে ভালোভাবে গোল করে একটা বলের শেপ দেবে। তো আমি এখানে দেখো বিরিয়ানি চাল, বাসমতি চাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ধরে, তারপর চালটাকে জল ঝেড়ে এখানে থালায় সাজিয়ে দেখো গোলটাকে আমি ভালোভাবে থালার উপরে ঘুরিয়ে নিচ্ছি। চালের উপর ঘুরিয়ে নিলে পুরো গোল বলটা দেখো দানাদারের মতো মিষ্টির মতো দেখতে লাগছে। তো এইটাতেই আমার কাজ আছে। তো এইভাবে আমি সবকটা পিঠে বানিয়ে নিচ্ছি আগে। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চালগুলোকে ভালোভাবে গায়ে লাগিয়ে নেবে। তো এইবারে দেখো থালার একটা ঝাঁঝরা বলে, এই ঝাঁঝরাটা তৈরি করতে হবে। আমার এটা কেনাই ছিল। তো কড়ার ওপর বসিয়ে ভালোভাবে আমি আমার এখন আপাতত দানাদার পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি। এরপরে আমার পিঠেগুলো দেখবে কত সুন্দর হয়ে যায়। তা তোমাদের যদি ঝাঁঝরা না থাকে একটা পেরেক দিয়ে ফুটো করে একটা যে কোনো থালা বানিয়ে নিতে পারো। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর খুলতে দেখো আমার পুরো কদম ফুল পিঠে হয়ে গেছে। তোমরা চাইলে এতে দুধ জাফরানের কিংবা ফুড কালার দিয়ে হালকা হলুদ রং করতে পারো, কিন্তু আমার যেহেতু ছোট্ট মেয়ে খাবে সেজন্য আমি কোনো কালার ব্যবহার করলাম না। কি বন্ধুরা, আমার পিঠেগুলো কদম ফুলের মতো লাগছে? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তো আমার কদম ফুল পিঠে একেবারে রেডি। আজকের ভিডিও। তো ভিডিওটা আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর কিন্তু অবশ্যই ভাবে তোমরা বাড়িতে ট্রাই করো। না আমার মনে হয় নিশ্চয়ই তোমরাও পারবে। তো এই দেখো আমি বলেছিলাম কদম ফুলের পিঠে বানাবো, তো দেখো কদম ফুলের মতো দেখতে হয়েছে কিনা অবশ্যই এটাও কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, এটা আবার দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। চলো ভাই, ভালো থাকবে, পৌষ পার্বণ অনেক অনেক ভালোভাবে কাটাবে।